তো তাওহীদের পরীক্ষা, ঈমানি পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফার্স্ট ক্লাস পাস করেছিলেন। এরপরে দেশান্তরিত করে দেওয়া হলো, ওখানেও তিনি পাস করলেন। আল্লাহ তাআলা একটানা 120 বছর করে সন্তান দান করলেন, ওখানেও পাস করলেন। মহব্বত যখন সন্তানের প্রতি বাড়তে থাকলো, সেই সময়ে বিবি হাজরা এবং সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনবাস, দুইজনকে বনবাসে পাঠায় দাও। সেখানেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাস করলেন। সব জায়গায় পাস করেছেন। কেন? কারণ হলো গোটা বিশ্বের মুসলমানদের ফাউন্ডেশন যে বানালেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বোঝানোর চেষ্টা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি ছিল মূর্তি পূজক, মুশরিক। এই মূর্তি পূজক মুশরিকদেরকে তিনি বোঝানোর চেষ্টা করলেন, দাওয়াত দিচ্ছেন যে আমার জাতি যে মূর্তির পূজা করো, এই মূর্তির কোন মানুষের ভালো পূজা করার ক্ষমতা নাই। মূর্তির যে কোনো ক্ষমতায় মুশরিকরা বলছে সমস্ত ক্ষমতা একেবারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে অনেক ওয়াজ করলেন, নসিহত করলেন, বয়ান করলেন, অনেকবার তাদেরকে দাওয়াত দিলেন, কিন্তু ওয়াজে কাজ হয় না। অনেক সময় দেখবেন শুধু ওয়াজে কাজ হয় না, তখন রাজপথে আওয়াজ তুলতে হয়। ওয়াজের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, জবানের কথার মাধ্যমে হয় না, তখন দেখবেন রাজপথে আওয়াজ তুলতে হয়। কারণ হলো রাজপথে আওয়াজ না তুললে বয়ানে যেহেতু কাজ হচ্ছে না, আওয়াজ অবশ্যই তুলতে হবে, আওয়াজ ছাড়া কাজ হবে না। সব জায়গায় যদি হেদায়েতি বলেই কাজ হয়ে যেত, তাহলে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা সিহাতের আয়াত নাযিল করতেন। সিহাতের আয়াত নাযিল করতেন না, সব জায়গায় হেদায়েতি বলেই কাজ হয়ে যাচ্ছে। তাহলে সিহাতের আয়াত কি প্রয়োজন ছিল? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সিহাতের আয়াত নাযিল করে এটাই বুঝাইতে চাইছেন যে হেদায়েতি বয়ান সব জায়গায় কাজ হবে না, কিছু কিছু জায়গার মধ্যে আওয়াজ করতে হবে, রাজপথে আওয়াজ করা লাগবে। দেখেন কয়েকটি উদাহরণ আমাদের সামনে নেই। এর মধ্যে প্রথম উদাহরণ হলো, আমার আপনার যদি জ্বর হয়, তাহলে সাধারণত প্যারাসিটামল বা এগুলো খাইলেই তো জ্বর ভালো হয়ে যায়। কি বলে? এগুলো খাইলে জ্বর ভালো হয় না? এগুলো খাইলেই জ্বর ভালো হয়। আর যদি আপনার ক্যান্সার হয়, ক্যান্সার ধরা পড়েছে, এই ক্যান্সার ধরা পড়লে ডাক্তারের কাছে যাইয়ে আপনি যদি বলেন যে ডাক্তার সাহেব আমাকে আপনি প্যারাসিটামল দেন, না পারেন, তাহলে বলেন তো এই প্যারাসিটামল আর না খাইলে ক্যান্সার খুব ভালো হয়, ভালো হবে? ক্যান্সার খুব ভালো হবে না। অনুরূপভাবে এই সমাজে কিছু ক্যান্সার থাকে, সেটা হচ্ছে ঈমানের ক্যান্সার, তাওহীদের ক্যান্সার। তাওহীদের মধ্যে, ঈমানের মধ্যে ক্যান্সার থাকে। সেই ক্যান্সারকে নির্মূল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সিহাতের আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করলেন,
আছে না? তো অনেক সওয়ালের কাজ মেলা যাওয়া নাকি মেলা যাওয়া যাবে না, মেলা গেলে গুনাহের কাজ। আমরা কোনো গুনাহের কাজ করবো না, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। তো ইব্রাহিম আলাইহিস সালামের লোকেরা তার মহল্লার মানুষেরা মেলায় যাবে। তো লোকজন ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে যে ইব্রাহিম চলো আমরা মেলায় যাই। সূরা সাফাতের মধ্যে 23 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠায় লেখা আছে এই ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালামকে তার এলাকার লোকেরা বললেন যে ইব্রাহিম চলো মেলায় যাই। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বললেন জাতি যখন মেলায় যাওয়া মনস্থ করলেন, আল্লাহ তাআলা বলেন যে আমার খলিল জবাব দিয়ে বললেন ফাকালা ইন্নী সাকিম, ফাকালা ইন্নী সাকিম, আমি অসুস্থ। প্রশ্ন আসতে পারে ইব্রাহিম আলাইহিস সালাম তো অসুস্থ না, তিনি তাহলে কি মিথ্যা কথা বললেন? না, মিথ্যা কথা বলেন নাই। কোন নবীরা মিথ্যা কথা বলতে পারে না। সকল নবীরা হলো মাসুমিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করা, আমাদের ঈমান হলো সকল নবীরা মাসুম, তারা নিষ্পাপ। তো ইব্রাহিম আলাইহিস সালাম যে বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, আল্লাহ তাআলা এখানে সাকিম শব্দ ব্যবহার করেছেন। অসুস্থতার ব্যাপারে আরবি ভাষায় দুইটি শব্দ ব্যবহার করা হয়। অসুস্থতার ব্যাপারে আরবি শব্দ দুইটি শব্দ ব্যবহৃত হয়, একটি হলো মারিজ আর একটি হলো সাকিম। মারিজ শব্দের অর্থ হলো শারীরিক অসুস্থতা, সাকিম শব্দের অর্থ হলো মানসিক অসুস্থতা। অর্থাৎ একটা উপরের অসুস্থতা আর একটা হলো ভিতরের অসুস্থতা। একটা হলো শরীরের অসুস্থতা আর একটা হলো দিনের অসুস্থতা, দিনের অসুস্থতা। আল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তাকিয়ে দেখলেন তার সামনে তার পুরো জাতি মুশরিকে নিমজ্জিত, মূর্তি পূজায় তারা নিমজ্জিত, মূর্তি পূজক তার জাতি মুশরিক। এই মুশরিক জাতির দিকে তাকাইয়া তিনি শারীরিক অসুস্থতা নয়, তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে। তিনি মানসিকভাবে চিন্তিত, পেরেশান। এই কারণে তিনি বলেছেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। কারণ হলো তার জাতিকে দেখে তিনি মন খারাপ হয়ে গেছে, তিনি পেরেশান হয়ে গেছেন। তিনি বুঝাইতে চাইছেন যে তার মনের অবস্থা ভালো না, কিন্তু ওই গাদার লোকগুলো মনে করছে যে তিনি অসুস্থ। তাই ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে এলাকার সব মানুষ চলে গেছে মেলায়, সব মানুষ চলে গেছে মেলায়। মেলায় যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতেছেন এই সুযোগ পাওয়া গেল, সুবর্ণ সুযোগ, এই সুযোগ আমাকে হাতছাড়া করা যাবে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম হাতের মধ্যে একটা কুড়াল দিলেন, যে কুড়াল দিয়ে আমরা কাঠ কাটি, এরকম একটা কুড়াল ইব্রাহিম আলাইহিস সালাম হাতে নিলেন। কুড়াল নিয়ে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম মন্দিরে ঢুকে গিয়েছেন। মন্দিরের ভিতরে ঢুকে দেখলেন অনেকগুলো মূর্তি, মাঝখানে একটা বিশাল মূর্তি, ডাইনে বামে আরো
খায় না, এদের সামনে দামি দামি খাবারগুলো দেওয়া আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে তোমরা খাও না কেন? খাও খাও না কেন? খাও না কেন? তাড়াতাড়ি করে খাও, তাইলে কিন্তু খবর আছে যে হাতের মধ্যে পুরা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তাড়াতাড়ি খা, যদি না খাও তাহলে এই যে হাতের মধ্যে পুরা আছে, খবর করে খা। তবে এই মূর্তিগুলো কি ওই দামি দামি খাবারগুলোতে দেওয়া হবে, যদি খাইতে পারবে? কি বলেন, এদের খাওয়ার কোনো যোগ্যতা আছে, শক্তি আছে? খাওয়ার কোনো যোগ্যতা নাই, শক্তিও নাই। তো ইব্রাহিম আলাইহিস সালামের মেজাজ গরম, আরে খাও না, কথা বলে না। এটা তো বলতে পারে যে কিছুক্ষণ আগে খাইছি, পেট ভরা আছে। ও ইব্রাহিম, একটু পরে খাবো, যখন পেটের মধ্যে ক্ষুধা লাগবে তখন খাবো। এরা খাও না, কথাও পায় না। ব্যাপারটা কি? কেন কথা বলে না? আবার খায়ও না, কথাও বলে না, খায়ও না। তো ইব্রাহিম আলাইহিস সালাম এলাকার কোনো মানুষ নাই, এখন ফায়সালা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন মা লাকুম লা তানতিকুন, তোমরা কথাও বলো না, খাও না। এলাকার মধ্যে এখন মানুষ নাই, এখন তোমাদের ব্যবস্থা আমি করব, তোমাদের ফায়সালা করব। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে পুরা ইতিহাস আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। 17 নম্বর পারা 55 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাস বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ফাজাআলাহুম জুযাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন আমার ইব্রাহিম তখন কুড়ালিয়া হাতের ডানে এবং বামে যতগুলি মূর্তি ছিল সবগুলো পিটাইয়া রাখলেন, সবগুলোকে কুবাইলেন, সবগুলোকে পিটাইলেন, পিটিয়ে সবগুলোকে ভেঙে ফেললেন, সবগুলোকে ভেঙে চুরমার করে দিলেন। ইল্লা কাবীরাল্লাহ, মাঝখানে যে বড়টা ছিল এটা বাকি, মাঝখানে যে বড়টা ছিল এটার দাম দিয়া ডাইনে বামে যতগুলি মূর্তি ছিল সবগুলিকে ভাঙা, সবগুলিকে ভাঙা। মাঝখানে যে বড়টা ছিল যেটা বড়, সবার বড়, এই বড়টার কান দিয়ে পুরা দিয়া। এবার সবাই যখন মেলা থেকে এলাকার মধ্যে ফিরলেন, মেলা থেকে যারা মেলায় যায়, মেলা থেকে বিভিন্ন খাবার, বিভিন্ন জিনিস কেনাকাটা করে না, কেনাকাটা করে, প্রসাদনী থেকে নিয়ে খাবার দাবার অনেক কিছু কেনাকাটা করে। তো এলাকার লোক চিন্তা করলো যে মেলা থেকে অনেক ধরনের খাবার কিনে নিয়ে আসছি আমরা, তো খোদার কাছে আগে যাই, খোদার কাছে না যাইয়া বাড়িতে যদি যাই আর এই খাবার খোদাকে না খাওয়াইয়া বাড়িতে চলে গেলে খোদায় যদি আবার নজর দিয়ে দেয় তাহলে তো পেট খারাপ হয়ে যাবে। আগে খোদাকে খাওয়াবো, তারপরে বাড়ি নিয়ে আমরা খাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মূর্তিগুলো ভাঙিয়া যখন মন্দির থেকে বের হয়ে আসে, এলাকার লোক চলে আসছে, বাজার থেকে আর মেলা থেকে বিভিন্ন খাবার নিয়ে আসছে, তো তাদের খোদাকে খাবার দেওয়ার জন্য মূর্তি মন্দিরের ভিতরে ঢুকছে। ভিতরে ঢুইকা তো দেখে যে খোদার অবস্থা তো হুদা, খোদার অবস্থা তো হুদা। এবার এলাকার লোকদের মাথা গরম, মাথা খারাপ হয়ে গেছে। তারা চিন্তামিতি লাগাইছে যে এই কাজ কে করলো, আমাদের খোদার সাথে এই ইয়াদবি কে করলো, কে এই কাজ করতে পারে? আমাদের খোদাগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইতিহাস বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন মান
সে দুষ্ট ব্যক্তি, সে ভালো না, সে একজন খারাপ মানুষ, যে আমাদের খোদাদের সাথে এই ধরনের আচরণ করেছে। এখন এলাকা প্রেসিডেন্ট ছিল হলো নমরুদ, ওই এলাকার প্রেসিডেন্ট ছিল নমরুদ। নমরুদ বলল যে কে এই কাজ করতে পারে, আমাদের মূর্তিগুলোকে কে ভাঙতে পারে। এলাকার লোকজন বলল যে ইব্রাহিম নামে একটা ছেলে আছে, এই ছেলেটা ছাড়া এই এলাকার মধ্যে কেউ ছিল না, আমরা সবাই জেলার মধ্যে গেছিলাম, অতএব এই ইব্রাহিম ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না। নমরুদ বাহাদুর বললেন তাহলে তাকে ডাকা হোক। এলাকার লোকেরা বলতেছে, প্রেসিডেন্ট সাহেবকে বলতেছে নমরুদ বাহাদুরকে, ওই ইব্রাহিম নামক ছেলেটাকে আপনি কি জানেন? সে হচ্ছে আপনার কাছের মন্ত্রী, আপনার একদম খুব কাছাকাছি যে মন্ত্রী আছে আদর, এই আদরের বেটা ইব্রাহিম, আদরের ছেলে ইব্রাহিম। হ্যাঁ, আদরের ছেলে ইব্রাহিম। তাকে ডাকা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা আনা হলো এবং তার বিচার করবে। ইব্রাহিম আলাইহিস সালামের বিচার করবে। চিন্তা করে দেখেন, আল্লাহর খলিলের বিচার করবে এই মাথা খারাপ ব্যক্তিরা, যাদের মাথা নষ্ট হয়ে গেছে। এই মুশরিকরা আল্লাহর খলিলের বিচার করবে, আর আশা দিন থেকে আল্লাহ তাআলা আমাদের চুপচাপ দেখে থাকবে, এরকম নাকি? না, ইব্রাহিম আলাইহিস সালামের বিচার করার জন্য তাকে ডাকা হলো। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আদরকে নমরুদ জিজ্ঞাসা করেছে যে আদর, ইব্রাহিম কি তোমার ছেলে? তো আদর বলতেছে যে হ্যাঁ, আমাদের ছেলে। এই ছেলেটাই আমার একটা ছেলে, এমন একটা অবতার ছেলে আমার হয়েছে যে জন্মের পর থেকে আমাদের এই মূর্তিগুলোর বিরোধিতা সে করে। সে বলে যে এই মূর্তির নাকি কোনো ক্ষমতা নাই, মূর্তির ভালো মন্দ করার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র উপরে যিনি আছেন তিনারই নাকি সব ক্ষমতার মালিক, তিনি নাকি সব ক্ষমতার মালিক, এই মূর্তিগুলোর কোনো ক্ষমতা নেই। জন্মের পর থেকে সেই মূর্তিগুলোর বিরোধিতা। তো ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নিয়ে আসতে বললেন। কোরআনে কারীমের মধ্যে এই ঘটনা আছে। আল্লাহ তাআলা বলেন, ক্বালু ফাতু বিহি আলা আ'য়ুনিন নাসি লা'আল্লাহুম ইয়াশহাদুন। সবার সামনে হাজির করা হলো ইব্রাহিম আলাইহিস সালামকে। এবার আল্লাহর খলিলের বিচার করা হবে। চিন্তা করে দেখেন, আল্লাহর খলিলের বিচার করা হবে। এই নির্বোধ মানুষগুলো আল্লাহর খলিলের বিচার করবে, আর আল্লাহ তাআলা কি চুপচাপ থাকবেন নাকি? না, না। দুনিয়ার জালিমেরা যতই চিন্তা করুক না কেন, দুনিয়ার জালিমদের যত বড়ই শক্তি হোক না কেন, দুনিয়ার জালিমেরা যত চিন্তা চেতনাই করুক না কেন, দুনিয়ার জালিমদের চিন্তা যেখান থেকে শেষ হবে, দুনিয়ার জালিমদের জুলুম যেখান থেকে শেষ হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত ওখান থেকেই শুরু। আমার আল্লাহর বিচার ওখান থেকেই শুরু হবে। এই জন্য দেখেন না, মাঝে মাঝে ইসলামী আন্দোলনের কর্মীদের বিরোধিতা যারা করে, এদের বিরোধিতা যেখান থেকে শেষ হয়, আল্লাহর বিচার ওখান থেকেই শুরু হয়। আল্লাহর বিচার ওখান থেকেই শুরু হয়। ইব্রাহিম আলাইহিস সালামকে অপমান করবে নমরুদ, অপদস্থ করবে। ইব্রাহিম আলাইহিস সালামকে অপমান এবং অপদস্থ করার জন্য এবার নমরুদ ইব্রাহিমকে জিজ্ঞাসা করতেছে, ও ইব্রাহিম, আমাদের এই মূর্তিগুলোকে কে ভাঙছে? আমাদের এই দেবতাদেরকে কে ভাঙলো? আমাদের খোদাগুলোকে কে ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছে? ইব্রাহিম আলাইহিস সালামকে অসম্মান করার জন্য, অপমান করার জন্য নমরুদ জিজ্ঞাসা করেছে, প্রথম প্রশ্ন করেছে যে মূর্তিগুলোকে কে ভেঙেছে? মূলত আসলে আল্লাহ তাআলা তাকে সম্মান দান করবেন। দুনিয়ার সব মানুষ মিলাইয়া
আর জাতি অসম্মান করার জন্য তাকে জিজ্ঞাসা করলেন, আমাদের এই মূর্তিগুলোর সাথে কে এই ধরনের আচরণ করেছে, তুমি কি আমাদের মূর্তিগুলো দেখেছ? এই প্রশ্ন যখন করেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির প্রশ্নের জবাব দিচ্ছেন। যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে যে আপনাদের কি মাথা খারাপ হয়েছে নাকি? আমাকে জিজ্ঞাসা করতেছেন কেন? আমাকে কেন জিজ্ঞাসা করতেছেন? আপনাদের তো মনে হয় মাথা খারাপ হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতটাকে এইভাবে ঘুরাইয়া, এইভাবে নিজের আঙ্গুলি, হাতের আঙ্গুলিকে এইভাবে ঘুরাইয়া তিনি বলতেছেন যে আমাদের সবাই বড় যেটা, এটাকে জিজ্ঞাসা করেন, তাকে জিজ্ঞাসা করেন। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের আঙ্গুলি এইভাবে ঘুরাইয়া তাদেরকে বললেন যে এদের মধ্যে যেটা বড় ওইটাকে জিজ্ঞাসা করো। ইব্রাহিম আলাইহিস সালাম হাত ঘুরাইয়া নিজেকেও দেখাইছেন, সবাইকে দেখাইছেন, তবে হাত ঘুরাইয়া এইভাবে মুখ দিয়ে নিজেকে বুঝাইছেন, কিন্তু নির্বোধের দলেরা এটা বুঝে নাই। তারা মনে করছে যে বড়টার হাতে যে কুড়াল লাগাতে আছে, কুড়াল ধরা দিছে, নির্বোধের দলেরা মনে করছে যে মানে ওইটাকে বলতে মূর্তির কথা বলা হয় বলছে, আসলে তো মূর্তির কথা বলে নাই, তিনি নিজেকে নিজেদের দিকেই তাকিয়ে দিচ্ছেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এতক্ষণ আলোচনার মধ্যে, তরজুমার আলোচনা এবং আজকের আলোচনার মধ্যে দুইটি জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলেছেন, যেটা বাস্তবে মিথ্যা মনে হইল, আসলে হাকিকতে সেটা মিথ্যা, সেটা সত্য। একটি হলো তার জাতি যখন মেলায় যাইতে বললেন, তিনি বলেন আমি অসুস্থ। আসলে তিনি অসুস্থ না, তিনি শারীরিকভাবে সুস্থ ছিলেন, মানসিকভাবে অসুস্থ ছিলেন, গোটা জাতি মুশরিকে নিমজ্জিত থাকার কারণে। আর এইখানে ইব্রাহিম আলাইহিস সালাম যে কথাটি বললেন, যে হিকমতটা দেখাইলেন, এই হিকমতটা হলো মিথ্যা না, এটা হচ্ছে সত্য। তিনি আসলে তো কোনো নিজেকেই দেখাইছেন, কিন্তু নির্বোধের দলেরা মনে করছে যে ওই মূর্তিকে দেখাইছে। ইব্রাহিম আলাইহিস সালামের জাতিকে যখন এই কথা বললেন, এখন জাতি যাবে কোথায়? তাদের মাথা খারাপ হয়ে গেল। আরে মূর্তি তো কথা বলতে পারে না, মূর্তির তো কোনো জবাব নাই, তারা তো কথা বলতে পারে না, তাহলে এরা কি হবে? তাদের মাথা খারাপ হয়ে গেছে। তো একজন আরেকজন থেকে একটু পিছিয়ে এসে তারা একে অপরের বলাবলি শুরু করলো, এই বিচার লাগতেছে কে? একজন আরেকজন কানাকানি করা শুরু করলো, বিচার লাগতেছে কে? অমুকে লাগতেছে, বিচারটা যাতে ঠিক মতো করে। আজকে ইব্রাহিম যে প্রশ্ন আমাদের কাছে ছুড়ে দিতে, এই প্রশ্নের জবাব যদি আমরা দিতে না পারি, তাহলে আমাদের মুখের মধ্যে চুনকালি দিয়া, সুতার পানি দিয়া আমাদেরকে বাড়ি দিতে হবে। বিচার যে লাগতেছে তারা বিচার করতে হবে, সে প্রশ্নের জবাব দেবে। একজন আরেকজন ফির একটু পিছিয়ে এসে যে এই বলাবলি করতেছে, এটাও আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এই ইতিহাসও বর্ণনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুম যালিমুন। নিজেরাই বলাবলি করছে, বলাবলি করে একজন আরেকজন থেকে বলতেছে, একজন আরেকজনকে এই কথা বলতেছে, ইন্নাকুম আনতুম যালিমুন, নিশ্চয়ই তোমরাই হইলা জালিম, মানে তোমরাই হইলা দুর্বল। নিজেরা নিজেদেরকে বলতেছে যে আমরাই আসলে দুর্বল, আমরাই জালিম, আমরাই দুর্বল। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্ক বিতর্ক না, লড়াইয়া কোন মতে একটু যদি ইব্রাহিমের সাথে কম্প্রোমাইজ করে যদি বেঁচে যাওয়া যায়, তাহলে অন্ততপক্ষে চুনকালি সারা বাড়ি ফিরা যাবে। তাহলে চলো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। আল্লাহ তাআলা বলেন, আমার নবীর বিচার করবি, কেমনে বিচার করবি? দেখো আমি ইব্রাহিম
ইব্রাহিম আলাইহিস সালাম কে বলল, এই কোরআনে কারীমের মধ্যে আছে কি বলল তারা? তারা বলল সুন্নাতু কিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা হাউলাই ইয়ানতিকুন। তারা ইব্রাহিমের কাছে নদী স্বীকার করলো, নদী স্বীকার করে মাথা নত করে আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলছে, ইব্রাহিম বাবা তুমি তো ভালো করেই জানো এরা তো কথা বলতে পারে না। এতক্ষণে ইব্রাহিমকে বাবা ডাকছে না, এতক্ষণে ইব্রাহিমকে বাবা ডাকছে। তো বাবা ডেকে ইব্রাহিমকে বলছে, ইব্রাহিম এরা তো কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, এই অপেক্ষায় তো আমি ছিলাম কখন তোমরা বলবা যে এরা কথা বলতে পারে না, এই অপেক্ষায় তো আমি ছিলাম। তাহলে তোমাদের রব কি বোবা? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, তোমাদের রব কি বোবা? তোমাদের রবের কি কোনো কথা বলার শক্তি নাই? তোমাদের রবকে কি তোমরা লাঠি মারলে কেউ যদি লাঠি মারে, ঘুণা মারে, বাড়ি মারে, তোমাদের রবের কেউ যদি ক্ষতি করে তাহলে প্রতিবাদ করার মতো কি তাদের কোনো শক্তি নাই? তাহলে তোমাদের রবগুলো কি নির্বোধ, বোবা, নিরক্ষর? তোমাদের রবগুলোর কি তোমাদের এই রবগুলোর কোনো শক্তি নাই? এরা কি বোবা নাকি? উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তা'কিলুন। তাহলে সেই আল্লাহকে বাদ দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে এই মূর্তিগুলো তোমরা পূজা করো, যে মূর্তিগুলো তোমাদের কোনো ভালো করার ক্ষমতা তারা রাখে না। এই নির্বোধ মূর্তিগুলো, নিরক্ষরের ক্ষমতা মূর্তিগুলো যেগুলো তোমরা নিজের হাতে বানাইছো, এগুলোর তোমরা চিন্তা করো, এগুলোর বাদবন্দেগী করো। তোমরা আল্লাহকে বাদ দিয়া, আল্লাহ তাআলা তামাম দুনিয়াকে সৃষ্টি করেছে, সমস্ত ক্ষমতার মালিক যিনি, তাকে বাদ দিয়া তোমরা এই মূর্তিগুলো পূজা করো। যাও, তোমাদের জন্য ধিক্কার, তোমাদের জন্য পরিতাপের বিষয়, আফসোস তোমাদের জন্য, যে এই জন্য যে তোমাদের মাথার মধ্যে কোনো আকল নাই, ঘিরু নাই। তোমরা আকল বিহীন, ঘিরু বিহীন মানুষ। তোমাদের মাথার মধ্যে কোনো ধরনের আকল নাই, কোনো ঘিরু নাই। পুরা জাতিকে অপমান করে আল্লাহ পাক তার খলিলকে সম্মানের আসনে আসীন করেছেন। সুবহানাল্লাহ। পুরা জাতিকে আল্লাহ তাআলা এই কথার মাধ্যমে অসম্মান করে দিলেন। এবার নমরুদ সিদ্ধান্ত নিল, যদি ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ায় রাখা হয় তাহলে আমাদের যে ক্ষমতা আছে, আমাদের এই ক্ষমতা থাকবে না। আমাদের যে নেতৃত্ব আছে, আমাদের হাতে নেতৃত্ব থাকবে না। গোটা জাতির নেতৃত্ব ইব্রাহিমের হাতে চলে যাবে। এবার নমরুদ বাহাদুর সিদ্ধান্ত নিল যে ইব্রাহিমকে দুনিয়ায় আর বেঁচে রাখা যাবে না, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, তাকে মারতে হবে। সম্মানিত হাজিরিন, তাকে যে মারা হয়েছিল, আগুনে পুড়ানো হয়েছিল, এই ইতিহাসও আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন। এই পর্যন্ত আলোচনা আজকে এখান থেকেই থাক। আগামী আলোচনা ইব্রাহিম আলাইহিস সালামকে মূর্তি পূজক থেকে তিনি যখন তার জাতিকে অসম্মান করলেন, তখন তার জাতি তাকে যে মারতে চাইল, পুড়িয়ে মারতে চাইল আগুনে পুড়ে, এই ইতিহাস এবং কুরবানি থেকে নিয়ে আল্লাহর ঘর নির্মাণের সংক্ষিপ্ত ইতিহাস আগামী জুমায়, কুরবানি সম্পর্কে কিছু মাসায়েল আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে আলোচনা এখান থেকে রেখে দিলাম। আজকের আলোচনা থেকে আমরা যে জিনিসটি শিখতে পাইলাম, সে জিনিসটি হলো আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা নিতে পারে বিভিন্ন সময়। তাওহীদের পরীক্ষা নিতে পারে। তাওহীদের পরীক্ষার মধ্যে আমাদেরকেও পাস করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে যেরকম ভাবে আল্লাহ তাআলা সম্মান দান করেছেন, ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে, তাওহীদের মধ্যে আল্লাহ তাআলা সম্মান রেখেছেন। আর যারা তাওহীদের উপরে, ঈমানের উপরে অটল অচল থাকবে, সকল মুসিবতের উপরে ধৈর্য ধারণ করে ঈমানের উপরে টিকে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে তাদের সম্মান বানিয়ে দিবেন। এমনকি হাসরের
পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহিভাবে বুঝদান করে সহিভাবে আমল করার তৌফিক দান করে। যারা সুন্নাত কামাল বাঁচার কাজ